নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। ডিম আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতো করে একটু অন্যরকম করে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এই রেসিপিটি আপনারা গরম গরম ভাত, রুটি, ফ্রাইড রাইস সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো কিছুটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আগের থেকে। এবারে ডিমগুলোকে লম্বা লম্বি মাঝখান থেকে ফালি করেছি, দেখুন এইরকমভাবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা মাখিয়ে ডিমটাকে কম করে না হলেও 5 মিনিট রেখে দেব। এতে করে ডিমের মধ্যে সমস্ত মশলা এবং লবণের স্বাদটা ঢুকে যাবে। আর যখন রেসিপিটি কমপ্লিট হবে, যখন ডিমগুলোকে আপনি মুখে দিয়ে খাবেন, দেখবেন টেস্টটা কিন্তু দুর্দান্ত আসবে। এইভাবে প্রত্যেকটা ডিম আমি দেখুন মশলা মাখিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিলাম। রেসিপিটি প্রথমে তৈরি করার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম মোটামুটি 3 থেকে 4 চামচ পরিমাণে রিফাইন তেল। তেলটাকে গরম করে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি এখানে দিয়ে দিলাম 7 থেকে 8টা রসুন কোয়া, ছোট বড় মেলানো আছে, আর 1 ইঞ্চি পরিমাণে আদা, কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। এইভাবে সমস্ত কিছু খুব ভালো করে তেলের মধ্যে মোটামুটি 1 থেকে 2 মিনিট ভাজা ভাজা করে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেব 1 মুঠোও নয়, হাফ মুঠোর পরিমাণে বাদাম। বাদামটাকে তেলের মধ্যে পেঁয়াজের সাথে একই রকমভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এই দেখুন পেঁয়াজটাও ভাজা হয়েছে, তার সাথে বাদাম সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। সবার শেষে আমি দিয়ে দেবো একটা গোটা টমেটো 4 ফালি করে নেওয়া। টমেটোগুলোকে পেঁয়াজের সাথে একই রকমভাবে ভাজা ভাজা করতে হবে। খুব বেশি না, মোটামুটি 1 মিনিট সময় ধরে একটু ভেজে নেব। সবসময় একঘেয়েমি ডিমের ডালনা, ডিমের ঝোল, ডিমের ঝাল না বানিয়ে এইরকমভাবে ডিমের রেসিপি বানিয়ে দেখতে পারেন। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণই খুশি হয়ে খায়, এতটাই টেস্টি হয়। আমার এখানে সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে একটা আলাদা জায়গায় এটাকে ঠান্ডা হওয়ার জন্য তুলে রেখে দেব। এদিকে কড়াইতে যতটুকু পরিমাণে তেল রয়েছে, সেই তেলের মধ্যে আমি আগের থেকে মশলা মাখানো ডিম সেদ্ধগুলোকে ভাজা ভাজা করতে দেব। একবারে যতটুকু ডিম দিলে ভালোভাবে ভাজতে পারবো, সেই কটাই ডিম আমি এখানে প্রথমে দিয়ে ভাজবো, আর বাকিগুলো আমি পরে আবার অফ ক্যামেরায় ভেজে রেডি করে নেব। রেসিপিটি আপনাদের দেখে যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাথে থাকবেন। এবারে দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিতে হবে। জারের মধ্যে আগের থেকে যে ভেজে রাখা সমস্ত পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সেগুলোকে আমি দিয়ে দিলাম। অল্প একটু জল ব্যবহার করে মশলাটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। এই পদ্ধতিতে একবার যদি ডিমের রেসিপি তৈরি করেন, দেখবেন বাড়িতে সবাই বলবে বারে বারে তৈরি করতে। এবারে মশলাটা যেহেতু আমার হয়ে গেছে, আলাদা একটা পাত্রে আমি সেগুলোকে নামিয়ে রেডি করে নিচ্ছি। মশলা রেডি হয়ে গেল। এদিকে ডিমটা দেখুন কম তেলের মধ্যে কত সুন্দর করে ভাজা হয়েছে। ডিম ভাজার সময় খুব একটা বেশি তেলের প্রয়োজন করার দরকারই পড়বে না। ডিমগুলো আর একটা পিঠ একটু ভালো করে ভেজে আমি সমস্তটা তুলে নিচ্ছি। দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গেল। এবারে বাকি ডিমগুলো একই রকম পদ্ধতিতে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 2টো পিঠ লালচে করে কড়া করে ভেজে নিয়েছি। সমস্ত ডিম আমি একই রকম পদ্ধতিতে লালচে করে ভেজে নিলাম। এবারে কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা জিরে ফোড়নে, আর আমি দিয়ে দেবো আগের থেকে বেটে রাখা মশলা। আপনারা ডিমের রেসিপি বন্ধুরা অনেক রকমভাবেই বানিয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এই রেসিপির মধ্যে একটু অন্যরকম স্বাদ পাবেন, যার জন্য আপনাদের একঘেয়েমি রান্না স্বাদ আপনারা ভুলে যাবেন। এবারে আমি এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, অল্প সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। সমস্ত মশলাই আমি হাফ চামচ করে ব্যবহার করলাম, আর হলুদের গুঁড়োটা একটা চা চামচের 4 ভাগের 1 ভাগ ব্যবহার করেছি। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব, যাতে করে মশলার থেকে তেলটা আলাদা হতে থাকে।
জোরে আঁচে দিয়ে মশলা কষাতে যাবে না, নিচে লেগে যাবে। একদম কম আঁচে দিয়ে এটাকে ভাজার জন্য রেখে দিলাম, কষানোর জন্য। তার মধ্যে দেখুন আমি একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে ধনিয়া পাতা। ডাঁটা সমেতই ব্যবহার করতে হবে। 1 মুঠো পরিমাণে এখানে দিয়ে দিয়েছি মটরশুঁটি। আর আমি দিয়ে দেব ছোট্ট বাটির 1 বাটি পরিমাণে টক দই। বড় হাতা হলে 1 হাতা পরিমাণে টক দই আমি এখানে ব্যবহার করলাম। কোনো রকম জল ছাড়া মিহি করে বেটে নিয়েছি। এদিকে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়েছে, তেলগুলো ওপরে উঠে এসেছে। ঢাকনাটাকে খুলে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দেব, দিয়ে আরেকটু ভালো করে কষাবো। এবারে আগের থেকে যে মশলা আমি রেডি করলাম, কড়াইশুঁটি, টক দই আর ধনিয়া পাতা, সেটাকে আমি মশলার সাথে দিয়ে কষাবো। গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে প্রথমে খুব ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। তারপরে একটু সময় নিয়ে কষাবো, তাহলে কি হবে, মশলার থেকে তেলটা সেপারেট হবে আর কষানো ভালো হলে যে কোনো রান্নার স্বাদও বহুগুণে বেড়ে যায়। আমি আপনাদেরকে ঠিক 2 থেকে 3 মিনিট পরে দেখাচ্ছি মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, তবে আপনারা যদি বেশ ভালো টেস্ট চান তাহলে চিনিটা ব্যবহার করতে পারেন। আপনারা চিনির পরিবর্তে বাতাসা বা গুড়ও ব্যবহার করতে পারেন। এবারে আমি এখানে দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। আমার এখানে ডিমের অনুপাতে আমি জলটা ব্যবহার করছি, আপনারাও নিজেদের ডিমের অনুপাতেই জল ব্যবহার করবেন। এই রেসিপিতে খুব একটা ঝোল ঝোল ভালো লাগে না, একটু গামাখা হলে কিন্তু খেতে মন্দ হয় না। স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে এখন নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। মোটামুটি 1 থেকে 2 মিনিট আমি এটাকে ফুটিয়ে একটু ভালো করে রান্না করে নেব। তারপরে আমি ঢাকনাটাকে খুলে আপনাকে দেখাচ্ছি, দেখুন তেলটা কত সুন্দরভাবে সাইড হয়ে গেছে। এবারে ঢাকনাটাকে খুলে ভালো করে সমস্তটা তলার থেকে নাড়িয়ে চাড়িয়ে আগের থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে আর বেশিক্ষণ ফোটানো যাবে না, মোটামুটি আরও 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। মিডিয়াম আঁচে রেখে ফোটাবেন, জোরে আঁচে দিলে কি হবে, কুসুমগুলো বেরিয়ে আসবে, খেতে ভালো লাগবে না। এবারে আমি মোটামুটি আপনাদেরকে 1 থেকে 1.5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। দেখুন আজকের আমার দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। সবসময় একঘেয়েমি ডিমের রেসিপি না বানিয়ে মাঝের মধ্যে এই রকমভাবে ডিম সেদ্ধ করে রান্না করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণে গুঁড়ো গরম মশলা, আর সমস্ত কিছু ভালো করে গরম মশলার সাথে মিশিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে কয়েক মিনিট রেখে দেবো। তারপরে আমি এটাকে গরম গরম পরিবেশন করে নেব। দেখুন একটা পাত্রের মধ্যে আমি এটাকে গরম গরম সার্ভ করে নিচ্ছি। তো আজকের আমার এই দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারেন। এতটাই টেস্টি হয়, আপনারা কিন্তু না বানালে বুঝতেই পারবেন না। এই রকমভাবে একবার হলেও বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করতে একদম ভুলবেন না। এই রকমই নিত্য নতুন সাধারণ রেসিপি পেতে খাই খাই অনু রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। টাটা।